ধরিত্রীর বুকে গজিয়ে ওঠা এই দুব্ব ঘাস দেখেছেন? দুব্ব ঘাস, যা আমাদের পাকে শীতল রাখে। এতে যদি বসেন তাহলে মনে হবে নরম কোথাও বসে আছেন। এত ছোট হলেও কিন্তু এর মধ্যে গুণ আছে অনেকগুলি। আর যতটা ছোট এটা, ততটাই বড় শিক্ষকও। কিভাবে? ভাবুন, পাতা ঝরার মরশুমের পরে সমস্ত পাতা একত্রিত হয়ে থাকে। একটা ছোট ফুলকি সবাইকে জ্বালিয়ে দিতে পারে, সমস্ত পাতা পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু এই ঘাসের কিছুই হয় না, সে যেমন ছিল তেমনই থাকে। কারণ কি হতে পারে? প্রথম কারণ, এরা ছোট হয়। দ্বিতীয় কারণ, এরা বিনম্র হয়, বড়ই সহজে দমে যায় এরা। তৃতীয় কারণ, এদের মধ্যে নমনীয়তা থাকে। আপনিও নিজেকে এরকমই বানিয়ে ফেলুন। কখনো নিজেই নিজেকে কারোর থেকে বড় মনে করবেন না। নিজের এই মনকে বিনম্র রাখুন। এবং সবথেকে বড় কথা, নিজের এই মনে সহানুভূতি, প্রেম আর বিশ্বাসের নমনীয়তা বজায় রাখবেন। যদি এরকম করতে পারেন তাহলে জীবন সবসময় সুখে কাটবে। রাধা রাধা। আমরা অনেকবার লোকের থেকে এই কথা শুনেছি, জীবনে যখনই ধন অর্জন করবে বাঁচিয়ে রাখবে। কি হয়, কঠিন পরিস্থিতিতে আপনার খারাপ সময় তা আপনার কাজে আসে। কিন্তু এই কথা কি 100% সত্যি? ভাবুন, এই সমস্ত ধন যে আপনি অর্জন করেছেন তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে? এই সমস্ত ধন কি আপনাকে সুখ এনে দিতে পারবে? পারবে না, তাই না? চলুন আমি আপনাকে একটা কথা বলি। পরমেশ্বর, ঈশ্বর, যদি এই ঈশ্বরের ওপর আপনি বিশ্বাস রাখেন, সর্বদাই ভালো কাজ করেন, সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেন আর সবার জন্য শুধু ও শুধুমাত্র শুভ কামনা করেন, তাহলে আপনার সাথে কখনো কোনো খারাপ হতে পারে না। তাই সময় বদলান, সময় বদলানোর উপকরণ নয়। আর ভালোবেসে বলুন রাধা রাধা। অনেকবার আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে থাকে যে আমাদের আসল সত্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায়। আমরা যেরকম দেখি সেরকম সবসময় হয় না। এবারে দেখুন না, আমরা মানুষেরা, আমাদের ভালো লাগে। আমরা কোথাও গেলাম, আমাদের স্বাগত জানানো হলো, আমাদের প্রশংসা করা হলো, কেউ আমাদের দিকে হাসি মুখে তাকালো, আমাদের ভালোবাসলো, আমাদের ভালো লাগে। কিন্তু যদি কেউ ক্রুদ্ধ হয়, কটাক্ষ করে, ব্যঙ্গ করে, তাহলে আমরা তক্ষুনি তাকে নিজের শত্রু ভেবে ফেলি, তার উপরে ক্রুদ্ধ হয়ে যাই। একটা কথা মনে রাখবেন, এই হাসি সবার জন্যই হয়। আপনি তাদেরকেও হাসি উপহার দিতে পারেন যাদের আপনি চেনেন, তাদেরও দিতে পারেন যাদের আপনি চেনেন না। ছোটদের দিতে পারেন, বড়দের দিতে পারেন, সবার জন্যই হলো এই হাসি। কিন্তু ক্রোধ, ক্রোধ তাদের ওপরেই আসে যাদের আমরা জীবনে কখনো হারাতে চাই না, যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি, যাদের জন্য আমরা আশা করি যে তাদের জীবনের পরবর্তী সময় সব সময় সুখময় হোক, উজ্জ্বল হোক। সেই জন্য আপনার জীবনের সমস্ত সেই ব্যক্তি যারা আপনার উপরে ক্রুদ্ধ হন, কটাক্ষ করেন, জরুরি নয় তিনি আপনার শত্রুই হবেন। হতে পারে সে হলো আপনার শুভাকাঙ্ক্ষী, যিনি আপনার শুধুমাত্র ভালোই চান, যিনি আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ চান। সেই জন্য সব সময় মন দিয়ে অন্যের কথা বোঝার প্রয়াস করুন। আপনি জানতে পারবেন তাদের কর্মের ধর্ম কি হতে পারে, আপনি জানতে পারবেন তাদের ক্রোধের মর্ম কি হতে পারে। রাধা রাধা।
জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই। আমরা জানি না কেন। আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি, কিন্তু এরকম হয় না। কি কারণ হতে পারে এর? আসুন আমি আপনাকে বোঝাই। মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন, আপনার পা মুচকে গেল, আপনি পায়ে আঘাত পেলেন। এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয়, তখন আপনি থেমে যান। যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয়, তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না। ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না। ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে, তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না। কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না, আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না। ছোট একটা কথা, কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবনা চিন্তা অবশ্যই করুন, আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান। হতে পারে আপনি এমন কোনো পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন, বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল। রাধা রাধা।